ক্লাস 12 আজকে এই ভিডিওতে ভাত ছোট গল্পটি আমি পড়তে শুরু করব। তোমরা একটু বইটা দেখো। দেখো, প্রথমেই শুরু হচ্ছে গল্পটা। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। বড় বাড়ির বড় বউ খুব ইম্পর্টেন্ট। কার ভালো লাগেনি লোকটার চাহনি? প্রতিটি শব্দ কিন্তু ইম্পর্টেন্ট ফর এসএকিউ এবং এমসিকিউ। কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট, চেহারাটা বুনো বুনো। তাহলে আমরা লোকটার পরিচয় কিরকম পাচ্ছি না, তার চেহারার পরিচয় বুনো বুনো চেহারা, চাহনিটা উগ্র এবং পরিধেয় বস্ত্র অত্যন্ত ময়লা, লুঙ্গি একটি ছোট, অত্যন্ত ছোট ময়লা লুঙ্গি পরিহিত মানুষটির বুনো বুনো চেহারা, উগ্র চাহনি। এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। বামুন ঠাকুর কি কি তথ্য দিয়ে গেছে না, ভাতের বিনিময়ে কাজ করবে। কোথা থেকে আনলে প্রশ্নটা করেছে বড় বউ। এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। মানে এই যে সংসার, এই যে বড় বাড়ি অর্থাৎ ধনী গৃহ, এখানে সব কিছুই কার নিয়মে চলছে না, বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা রয়েছেন, তার নিয়মেই চলে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। বড় বউয়ের পিসি শাশুড়ি হচ্ছে বড় পিসিমা। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। অদ্ভুত কথা একটা, তার সম্পর্কে একটা অদ্ভুত তথ্য পাওয়া যাবে এবার। তার বিয়ে হয়নি কি কারণে? কারণটা হচ্ছে এটাই, সবাই বলে সংসার ঠেলবার কারণে অমর বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। কেন সংসার ঠেলবার কারণে? তার কারণটা এখানে স্পষ্ট হবে। তখন বউ মরে গেলে বুড়োকর্তা সংসার নিয়ে নাটা ঝামটা খাচ্ছিল। অর্থাৎ এই যে বড় পিসিমা, তার যে বাবা, অর্থাৎ কিনা বলা যাচ্ছে যে এই এই পিসিমার যে মা, তিনি মারা গেছেন। অর্থাৎ বাড়িতে যে গিন্নিমা, তিনি মারা গেছেন। ফলত এই মেয়ে সংসারের হাল ধরেছেন। অর্থাৎ কিনা বাবার পাশে কেউ নেই। হ্যাঁ, মা অর্থাৎ এটা তো সবারই জানা যে সংসারটা মহিলাদের দ্বারাই পরিচালিত হয়। তো মা যদি গত হয়, তাহলে যদি মেয়ে বড় থাকে, সেই কিন্তু সংসারের হালটা ধরে সাধারণত। মানে গৃহস্থালী যে কাজকর্ম, সেটা মেয়েদেরই তো করতে হয়। সেই অর্থে বলা হচ্ছে যে সংসারের হাল ধরা, মানে অর্জন করে নিয়ে আসা নয়, পয়সা করি উপার্জন করা, এটা নয়। এটা বলা হচ্ছে যে গৃহস্থালী কর্ম, যেটা একটা ধনী গৃহ, সেখানে তো পরিচারক পরিচারিকা থাকলেও সেটা সেটা দেখতে হয়। সেই দেখাশুনোর জন্য কেউ নেই, সেই শূন্যস্থান পূরণ করার জন্যই মেয়ের বিয়ে দেওয়া হয়নি। অর্থাৎ মেয়েই এই গৃহস্থালী কাজকর্মের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তো এরকম একটা তথ্য এখানে পাওয়া যাচ্ছে। তখন মানে নাটা ঝামটা খাচ্ছে বাবা। তো বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে। ঠাকুরের সঙ্গে বিয়ে মানে উনি হলেন দেবতার সেবিকা, মানে দেখা যাবে যে মহাদেবের সঙ্গে বিয়ে হয়েছে। কেননা এই বাড়িতে, বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়োকর্তা এই রাস্তার সবগুলি বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, খুব ইম্পর্টেন্ট। কি কি নাম আছে মহাদেবের? শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি, এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছেন। অর্থাৎ এটা মহাদেবের নামে উৎসর্গিত কতগুলো বাড়ি রয়েছে। দূরদর্শী লোক ছিলেন, তার জন্য এরা করে খাচ্ছে। অর্থাৎ কিনা এই মানুষটির জন্যই কিন্তু আজকে এই যে উত্তরাধিকার সূত্রে দেখা যাবে যে এরা এখনো ধনী, এবং যে স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে এদের আয়টা, সেটা কিন্তু এই ভদ্রলোকের জন্যই হয়েছে। এটা বলা হচ্ছে যে করে খাচ্ছে এখনো। মানে সেই অত্যন্ত মানে তিনি অত্যন্ত বৈষয়িক ছিলেন এবং সমস্ত গুছিয়ে রেখে গেছেন। হ্যাঁ, তো সেটাই বলা হচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতিদেবতা। কাকে বলছেন? না, মহাদেবকে। মানুষের সঙ্গে বিয়ে দিও না, অর্থাৎ মানুষের সঙ্গে না, দেবতার সঙ্গে তার যেন মালা বদল হয়েছে।
এসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। যেহেতু মাতৃবিয়োগ হয়েছে, সংসারের হালও ধরেছেন এবং বাবার সেবা করেছেন নিরলসভাবে। আর কি করেছেন না, হেসেলের দায়িত্ব, সেটাই তো প্রধান। গৃহস্থালী কাজের মধ্যে যে সিংহভাগ জুড়ে থাকে সেটা হেসেল, তাহলে হেসেলের দায়িত্ব সামলেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন, সেটা দেখাশোনা করেছেন, আর বাবাকে নিরলস সেবা করে গেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? কোথা থেকে আনলে, এটা বড় পিসিমা বড় বউ যে প্রশ্নটা করেছে কোথা থেকে আনলে, সেটা বড় পিসিমাই যেন উত্তর দিয়ে দিচ্ছেন। ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলেন। উত্তর পাওয়া গেল না, ঝড় জলে সব ভেসে গেছে, মানে সর্বহারা এই মানুষটিকে বাসিনী, অর্থাৎ এই বাড়ির যে পরিচারিকা, যে সেই মানুষটির পাড়াতুত সম্পর্কিত বোন হয়, সেই তাকে নিয়ে এসছেন ভাতের বিনিময়ে পরিশ্রম করবার, মানে ভাতের বিনিময়ে কিছু কাজ করে দেওয়ার জন্যে। বড় বউ বলে, কিরকম দেখতে? পিসিমাকে যেই বলেছে আবার কিরকম দেখতে, এবার পিসিমা একেবারে উত্তর দিচ্ছে, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? অর্থাৎ কিনা এটা একটা খুব প্রচলিত কথা। ময়ূর তো, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, আর কার্তিক হচ্ছে অত্যন্ত সুপুরুষ। কাজেই এই কাজ করতে কি সুপুরুষ কেউ ছুটে আসবে? এবার কেন আসবে না সেটার কারণও তিনি বলে দিচ্ছেন, যে তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, অর্থাৎ অত্যন্ত কৃপণ। হ্যাঁ, এই জন্য প্রাণে ধরে দিতে পারবে না, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, মানে শুধু পেটে, মানে শুধু ভাতের বিনিময়ে তো কাজটা করবে, কেনা চাল তো নয়, কেনা চাল নয়। তাহলে কোথাকার বাদা থেকে চাল আসছে, অর্থাৎ নিজেদেরই জমি থেকে চাল আসছে, সেই চালের ভাতই তো খাবে, আবার কি কিছুই তো প্রায় দিতে হলো না। তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে, একটা খুব কটূক্তি, মানে একটা তির্যক মন্তব্য ছুড়ে দিয়ে পিসিমা চলে যাচ্ছেন। বড় বউ চুপ করে যায়, কিছু করার নেই, সর্বময় কর্তা। বড় পিসিমার কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে, ঠেস মেরে মেরে কথা বলে, বোঝাই গেল তো কথাবার্তা খুব, মানে খুব ধারালো আর কি, খুব তির্যক মন্তব্য। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? যে তোমাদের বলেছে, তো সেইটা খুব একটু তার আপত্তিজনক লেগেছে, যে বড় পিসিমা তো সংসার করেননি, তাহলে এই সংসারেরই তো তিনি একজন, তাহলে তোমাদের বলছে কেন? অর্থাৎ তিনি হয়তো এটা মনে করেন যে তিনি সংসার করেননি, তার কোনো পিছুটান নেই, কেউ নেই সেই জন্য, আর এদের তো বংশ বিস্তার হয়েছে, তো এদের সংসারে তিনি একা, সে মানে তার তো কেউ সেই অর্থে সংসার করেনি দেখে সেই অর্থে কেউ নেই, আত্মজ তো বা আত্মজা, সেই জন্যে তাই তোমাদের কথাটা হয়তো বা উল্লেখ করেছে এইভাবে। বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যই হোমযজ্ঞী হচ্ছে, তার জন্যই একটা লোক খাবে, অর্থাৎ শ্বশুর মরতে বসেছে সেই জন্যই লোক হোমযজ্ঞী হচ্ছে, সেই জন্যই তো লোক খাবে, তো এত কথার কি আছে, কেমন দেখতে, কোথা থেকে আনলে, তো এইসব তো দরকার নেই, শ্রমের বিনিময়ে অন্ন দিতে হবে, এইটুকু শর্ত রয়েছে, তাই করতে হবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি, তার শ্বশুরই মরতে বসেছেন। 82 বছরটা অনেক বয়স, 82 বছর বয়স, এটাও পাওয়া যাচ্ছে। তার মানে মৃত মুমূর্ষ ব্যক্তির বয়স কত, এটা ছোট প্রশ্ন আসতেই পারে। 82 বছর, আর কিন্তু শ্বশুর বেশ টনক ছিল, টনক মানে বেশ মানে শক্তপোক্ত ছিল, তবে ক্যান্সার বলে কথা। ক্যান্সার হচ্ছে একটা মারণ ব্যাধি, কাজেই মানুষকে একেবারে একেবারে নুব্জ করে ফেলে, একেবারে মানে মুমূর্ষ করে তোলে, এরকম ব্যাপার করে তোলে, মারণ ব্যাধি। ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না, লিভার ক্যান্সার হয়েছে তার মানে মানুষটি, তার শ্বশুরের। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। হ্যাঁ, তো এইখানে একটা বলতে পারো একটা দৃশ্য, আমরা যদি ওটা নাটক পড়ছি না, তবুও গল্পের একটা যেন পট পরিবর্তন হবে। বড় বউ দৌড়ে চলে যাচ্ছে, এরপরে কি হচ্ছে আমরা পরের ভিডিওতে দেখবো।